আমরা ফিলিস্তিনিদের সহমর্মিতা এবং সন্ত্রাসবাদী জায়নিস্টদের প্রতি ঘৃণা প্রকাশের জন্য আমরা মূলত এখানে আজকে একত্রিত হয়েছি। সারা বিশ্বের সন্ত্রাসী গোষ্ঠী যেভাবে গণহত্যা এবং বর্বরতা চালাচ্ছে তারই প্রতিবাদে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা ফিলিস্তিনিদের সহমর্মিতা এবং সন্ত্রাসবাদী জায়নিস্টদের প্রতি ঘৃণা প্রকাশের জন্য আমরা মূলত এখানে আজকে একত্রিত হয়েছি। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ফিলিস্তিনি এই সমস্যার সমাধানের ক্ষেত্রে, ফিলিস্তিনিদের উপরে বর্বরতা বন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ তারা প্রচেষ্টা নেবেন এবং সারা জাতি আজকে এই কেন্দ্রিক আমরা যে আবারও একত্রিত হয়েছে এটা একটা বড় অর্জন আমাদের জন্য। এই 21 শতকে আমরা যদি এই 25 বছরের ইতিহাস দেখি তাহলে এত বড় এবং এত নৃশংস বর্বর হত্যাযজ্ঞর আর কোনো নজির নেই। গাজার জনসংখ্যা ছিল 1 মিলিয়নের মতো, যেখানে 2 লক্ষের বেশি মানুষ শহীদ অথবা আহত হয়েছে। তার মানে 20% অফ দ্য পপুলেশন এই আগ্রাসনের শিকার হয়ে হয় জীবন দিয়েছে অথবা তাদের শারীরিক ক্ষতি হয়েছে। এবং ধ্বংসযজ্ঞ যেটা চলেছে ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ঠিক এইভাবে এই ধ্বংসযজ্ঞ আমরা দেখিনি একটা। এবং এই বর্বর হত্যাকাণ্ড এখনও চলছে এবং প্রতিদিন আমাদের ভাই বোনেরা শাহাদাত বরণ করছে। আমরা মনে করি যে এর বিরুদ্ধে একটা প্রবল বিশ্ব জনমত গড়ে ওঠা প্রয়োজন এবং এই জনমত গড়ে তোলার ব্যাপারে পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়, শুধু বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান চর্চার জায়গা এবং মানবতাবোধ চর্চার জায়গা, সেখান থেকে একটা তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে ওঠা উচিত যে আমরা এই বর্বরতা প্রত্যাখ্যান করি, নিন্দা জানাই এবং আর পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী মানুষের মতোই আমাদের প্যালেস্টিনিয়ান ভাই বোনদের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা সেইটার সাথে আমাদের একাত্মতা থাকবে এবং আছে। আসলে আমরা বাকরুদ্ধ, আসলে কিছু বলার নাই, বলার ভাষা নাই। মুসলিম নামী রাষ্ট্রগুলোর প্রতিনিধিদেরকে আসলে ধিক্কার জানানোর জন্যই আসছি আমরা এখানে। কিছু বলার নাই, আসলে বলার ভাষা নাই। আমরা প্যালেস্টাইনের জন্য যুদ্ধ করতে পারছি না, তাও আমরা আন্দোলন করে বিভিন্ন মুসলিম কান্ট্রির রাজা, তাদের প্রেসিডেন্ট, এদের মনের মধ্যে যেন বিবেক জাগ্রত করতে পারি। আমরা দেখছি যে আমাদের যেটা আরব, তারা চুপচাপ আছে, কিন্তু তাদের উচিত তাদের হচ্ছে একসাথে ইউনাইটেড হয়ে হচ্ছে তাদের একসাথে একটা ব্যবস্থা নেওয়া। আমরা যখন ইউনাইটেড হতে পারবো তখনই কিন্তু আমাদের বিজয় আসবে। এই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি। এখনই সময় যে আমরা একতাবদ্ধ হয়ে আমরা এই যারা হচ্ছে ইভিল তাদের আমরা হচ্ছে প্রতিহত করব ইনশাআল্লাহ। ইসরায়েল কর্তৃক গাজা এবং রাফায় যে বর্বরোচিত হামলা হয়েছে, আমরা সেই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এইখানে যেভাবে নারী শিশুদের উপরে যেভাবে অমানবিক নির্যাতন করা হচ্ছে বা যেভাবে তাদের উপরে বোম্বিং করা হচ্ছে, এটা কোনো সভ্য সমাজের কর্মকাণ্ড না। যে মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছেন, তারা যেন ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, কারণ নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান ছাড়া এখান থেকে আমাদের কোনো নিষ্কৃতি নাই।